ত্রিপুরা সরকারের ফায়ারম্যানের ইন্টারভিউর আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা গতদিন বলেছিলাম যে এখানে 30টি কোয়েকশন আছে এবং 15টি ওই দিন করিয়ে নিয়েছি এবং আজকে বাকি 15টি কোয়েকশন আজকের এই ভিডিওতে আমরা কভার করিয়ে নেব। তারপরেই পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেব, ঠিক আছে? তো যারা ফার্স্ট ক্লাসটি দেখোনি, মানে এই যে এখানে 30টি কোয়েকশনের মধ্যে প্রথম 15টি দেখোনি, তোমাদের সবাইকে বলবো একবার দেখে নেবে ক্লাসগুলো, বা শুধুমাত্র এই ভিডিওটা নয়, প্রিভিয়াস যে ভিডিওসগুলো রয়েছে, প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের সবগুলা ভিডিও একবার চেক আউট করে নেবে। এখানে ফায়ার সার্ভিস, রেস্কিউ, ফায়ার এইড, ফায়ার কেমিস্ট্রি, ত্রিপুরা জিকে সব কিছু রয়েছে, ঠিক আছে? আমরা আর বেশি দিন নেই, শুধুমাত্র দুদিনই রয়েছে। একটা পুরো বেসিক থেকে, মানে ইনক্লুডিং ত্রিপুরার সর্বমোট ডিস্ট্রিক্ট, পঞ্চায়েত সবগুলা, মানে ডিস্ট্রিক্ট কতগুলা ডিস্ট্রিক্ট রয়েছে, কতগুলা সাব ডিভিশন রয়েছে, সবগুলা ফায়ার সার্ভিস কোন কোন জায়গায় রয়েছে এক্স্যাক্টলি ওইগুলার একটা ক্লাস কি তোমাদের প্রয়োজন? যদি প্রয়োজন পড়ে নিচে কমেন্ট সেকশনে ইয়েস লিখবে। আর আমি বলেছিলাম যে কারো কি এখানে কল লেটার এসেছে 18 তারিখের ইন্টারভিউর জন্য, কারা কারা এসেছে কমেন্ট সেকশনে বলার জন্য, কিন্তু এক দুজন ছাড়া কেউ বলেনি, ঠিক আছে? তো যাই হোক, আমার তাতে কিছু আসে যায় না, আমি বলবো তোমাদেরকে, কারণ তোমরা যদি বলতে চাও না তে বলবে না, ঠিক আছে? আর যারা চাও বলে দেবে 18 তারিখের কি কি আছে, তোমাদের কার কার কল লেটার এসেছে, এবং তোমাদের কি এই যে যেটা বললাম তোমাদের পুরো বেসিক থেকে, মানে টোটাল ডিস্ট্রিক্ট, তারপর ডিস্ট্রিক্টগুলোর নাম, সাব ডিভিশনগুলোর নাম, তারপর কোন কোন জায়গায় এক্সাক্ট ফায়ার সার্ভিস আছে, স্টেশন আছে, সম্পূর্ণ এগুলা ডিসকাশন করে দেবো, এবং ওই স্টেশনটা কবে এস্টাবলিশড হয়েছে ওইটাও আমি বলে দেব, ঠিক আছে? তো যদি চাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে ইয়েস বলবে, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ আর দুদিন বাকি তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে? আর যদি তোমাদের কারো ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, গ্রুপ ডি, গ্রুপ সি, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে এই বছরে। তোমরা জানো যে জিআরবিটির মাধ্যমে পাম্প অপারেটরও নিয়োগ করা হবে থ্রু জিআরবিটি, ওই দিনের কনফারেন্স বলেছেন। তো তোমাদের আইটিআই লাগবে তার জন্য, মাধ্যমিক এবং আইটিআই, ঠিক আছে? তো নিজেকে ওইটার জন্য প্রিপেয়ার করতে পারো। ওই এক্সামসগুলো বা ওই আপকামিং যে এক্সামসগুলো ত্রিপুরাতে হতে চলেছে, তার জন্য যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে, তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার রয়েছে 9485334006। এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, তাহলে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। শুধুমাত্র দেখবে, যদি ভালো লাগে তাহলে নেবে, আদারওয়াইজ নেবে না। ডেমো তো তোমরা দেখতেই পারো, ঠিক আছে না? তো কারো নোটসের জন্য এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তৎসঙ্গে আমাদের চ্যানেলে আমরা কিন্তু এই যে ক্লাস করাচ্ছি এইগুলো কিন্তু ফ্রি করাচ্ছি, ওইগুলোর নোটসও পেয়ে যাবে, মানে পুরো পিডিএফটা পেয়ে যাবে যদি নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ওইগুলো জয়েন করো, তাহলে ওই ক্লাসগুলোর পিডিএফও পেয়ে যাবে, যেখানে আমরা সিলেবাস ওয়াইজ তোমাদের ক্লাস করিয়ে থাকি। ওই ক্লাসগুলোর পিডিএফের জন্য অবশ্যই জয়েন করবে, এবং ভিডিওটি ফ্রেন্ডস শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা এক্সাম দেবে, তোমরা কিন্তু প্রিভিয়াস যে ফায়ারম্যানের ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো গত দিনের লাস্ট কোয়েকশন এটাই ছিল, মানে তোমাদের সিসমিক জোন অফ ইন্ডিয়া আর্থকুইক আমাদের কত ছিল, সেটা জোন 5 হাইরিস্ক ছিল। আজকে এইখান থেকে আমরা স্টার্ট করব মডিউল 4 প্র্যাকটিক্যাল ফার্স্ট এইডস অ্যান্ড মেডিকেল ইমার্জেন্সিস, কোয়েকশন নম্বর 16 থেকে 20 এখানে রয়েছে, ঠিক আছে? What is the standard comprehension to ventilation ratio for adult CPR? Adult CPR এর রেশিও কি, ঠিক আছে? ভেন্টিলেশন রেশিও ফর অ্যাডাল্ট সিপিআর। আচ্ছা, এই যে সিপিআর কেউ কি জানো এইটার ফুল ফর্ম? আমাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এই সিপিআর এর ফুল ফর্ম কি, ঠিক আছে? তো এই যে ভেন্টিলেশন রেশিও ফর অ্যাডাল্ট সিপিআর, তার
সঠিক উত্তরখানা এখান থেকে 15:2, 30:2, না 5:1, না 50:2। এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, 3:30:2 হচ্ছে। ঠিক আছে, এবং এই সিপিআরের ফুল ফর্ম আমাকে অবশ্যই বলবে। হোয়াট টাইপ অফ ব্যান্ডেজ ইজ প্রাইমারিলি ইউজ টু সাপোর্ট অ্যান্ড ইমোবিলাইজ এ ফ্র্যাকচার্ড আর্মস? ফ্র্যাকচার আর্মস যে তার জন্য কোন ধরনের এখানে ব্যান্ডেজ ইউজ করা হয়? এখানে তোমাদের সামনে 4টি অপশন, তোমরা আমাকে সঠিক উত্তরখানা কি হবে বলো। এইখানে যে সঠিক উত্তর ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, হাউ শুড এ ভিকটিম সাফারিং ফ্রম এ সিভিয়ার হিট স্ট্রোক বি ইমিডিয়েটলি ট্রিটেড? কীভাবে তোমরা ট্রিটেড করবে এটা বলো। এখানে 4টি অপশন, তোমরা চেষ্টা করবে আনসারটি না দেখে, তোমরা এখানে বুঝে যাচ্ছ যে এখানে যেটা বোল্ড রয়েছে সেটাই আনসার রয়েছে। ঠিক আছে, চেষ্টা করবে আউট অফ কোয়েকশনগুলো তোমরা নিজে থেকে ট্রাই করার জন্য, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। মুভ টু কুল শেড অ্যান্ড অ্যাপ্লাই কোল্ড ওয়াটার। আচ্ছা, আমরা ত্রিপুরার সম্পূর্ণ জিকে মানে ইম্পর্ট্যান্ট যে জিকে এইগুলার একটা ক্লাস করিয়ে নেব যে 2 দিন রয়েছে, এই 2 দিনের মধ্যে, কারণ ইন্টারভিউতে ওইখান থেকেও অনেকগুলো কোয়েকশন ডাকবে। এই কোয়েকশনগুলো মেবি এত হার্ড কোয়েকশন নাও ডাকতে পারে, তো ত্রিপুরার জিকে থেকে অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে, তারপর নেক্সট কোয়েকশন, যে মানে আনকনসিয়াস যে ভিকটিম, ব্রিথিং ভিকটিম বি প্লিজ, হোয়াট পজিশন শুড বি আনকনসিয়াস বাট ব্রিথিং ভিকটিম? অচেতন কিন্তু শ্বাস প্রশ্বাস চলমান ব্যক্তিকে কোন পজিশনে রাখা উচিত? ওর শ্বাস চলছে কিন্তু অচেতন, মানে মানুষ বলে না যে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু শ্বাস তো চলছে, তাকে কোন অবস্থায় রাখা উচিত? রিকভারি পজিশন, সাইড লাইংয়ের পরিস্থিতিতে মানে ভাবে রাখা উচিত। ওকে, হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ইমিডিয়েট ট্রিটমেন্ট ফর এ কেমিক্যাল বার্ন অন হিউম্যান স্কিন? কোন চিকিৎসাটা ইমিডিয়েট দরকার? এখানে তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, 4টি অপশন থেকে সঠিক উত্তরটি কী হবে আমাকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আউট অফ 15 কোয়েকশন তোমরা কত মার্কস পেয়েছো? আর ওই যেটা বললাম সাব ডিভিশন ওয়াইজ, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, ওইগুলা কি একটা বেসিক ক্লাস করিয়ে নেব, অনেক সময় জিজ্ঞেস করে নেই, তারপর একটা ত্রিপুরার জিকে ক্লাস আমরা করাবো। ঠিক আছে, তো এটার অপশন হচ্ছে সঠিক নাম্বার অপশন নাম্বার বি, ফ্লাশ উইথ রানিং কোল্ড ওয়াটার ফর অ্যাটলিস্ট 20 মিনিটস, অন্তত 20 মিনিট ধরে জল দেওয়া। অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ফায়ার কেমিস্ট্রি কোয়েকশন নাম্বার 21 থেকে 25 পর্যন্ত এখানে রয়েছে। ফায়ার সাডেনলি সেপারেটেড অ্যাক্রস দ্য রুম সিলিং ডিউ টু সুপারহিটেড গ্যাসেস, হোয়াট ইজ দ্য ফিনোমিনা? মানে যে কী রয়েছে, ফায়ার সাডেনলি সেপারেটেড অ্যাক্রস দ্য রুম সিলিং ডিউ টু সুপারহিটেড গ্যাসেস, এটা কিসের কারণে হয়ে থাকে? সুপারহিটেড গ্যাসের কারণে ঘরের ছাদ জুড়ে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়? এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর রয়েছে ফ্ল্যাশ ওভার। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছিল যে ভিডিওর যে কোয়ালিটিটা একদম বাজে। ফ্রেন্ডস, আমি তোমাদের বলবো ইউটিউবের যে রেজলিউশন সেটাকে বাড়িয়ে দেবে, তাহলে ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় অনেকের ইন্টারনেট স্লো থাকার কারণে বা মোবাইল ডাটা কম ইউজ হওয়ার কারণে ওইগুলা কম থাকে, তো ওইটাকে তোমরা ফুল এইচডি করে দেবে, তাহলে ভিডিওটা এইচডি কোয়ালিটিতেই হয়ে যাবে।
ঠিক আছে। হোয়াট অকার্স মানে অক্সিজেন শূন্য বৃদ্ধ ঘরে হঠাৎ তাজা বাতাস ঢুকলে কি ঘটার ঝুঁকি থাকে? যে ঘরে কোনো অক্সিজেন থাকে না, হঠাৎ যদি তাজা বাতাস ঢুকে ওই ঘরের মধ্যে, তাহলে কি কোন ঘটনাটি ঘটার ঝুঁকি থাকে সেখানে? চারটি অপশন তোমাদের সামনে রয়েছে। এখানে ব্ল্যাক ড্রাফট বা এক্সপ্লোজিভ ইগনিশন ঘটে, ঝুঁকি থাকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এক্সপেনশন রেশিও অফ লিকুইড ওয়াটার টু স্টিম অ্যাট 100°C? 100°C উষ্ণতায় জল থেকে বাষ্পে পরিণত হলে এর আয়তন কত গুণ বৃদ্ধি পায়? 1:100, 1:500, 1:1700, না 1:5000? এখানে এই চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, তার সঠিক উত্তরটি কি হবে? এখানে যে সঠিক উত্তর হবে 1:100, মানে 1700, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েকশন, BLEV এর পুরো নামটা কি? সঠিক উত্তর কি? BLEV স্ট্যান্ড ফর, এটার সঠিক উত্তরটি কি? চারটি অপশন, সঠিক উত্তর বলো। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে বয়েলিং লিকুইড এক্সপেন্ডিং ভেপার এক্সপ্লোশন, ঠিক আছে। স্বতঃস্ফূর্ত দহন প্রধানত কোন উপাদানে দেখা যায়? এখানে চারটি রয়েছে, সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, ওলে রেঞ্জ অর স্টোরড উইথ হে। ত্রিপুরা স্টেট জিওগ্রাফি অ্যান্ড জেনারেল নলেজের এখানে 26 থেকে 30 নাম্বার কোয়েকশন কয়েকটি রয়েছে। হুইচ রিভার ফর্মস দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড বাংলাদেশ? কোন রিভার? সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা, আচ্ছা এটা পরে বলছি আমি। এখানে সঠিক উত্তর হাওড়া রিভার, ফেনী রিভার, দেও রিভার, না জুরি রিভার? সঠিক উত্তরটি কি? সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশের যে বর্ডার বিটুইন সেটা হচ্ছে ফেনী নদী, ঠিক আছে। এইটাই আমি বলতে গিয়েছিলাম, কিন্তু এখন বলবে ওইটার আরও কিছু তথ্য, ওইটা লেন্থ এবং কবে ইনগ্রেশন হয়েছিল, এই দুটি, লেন্থ এবং ইনগ্রেশন কবে হয়েছিল, এই দুটি আনসার আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, আরও একটি কোয়েকশন আমি তোমাদেরকে দিয়ে দিই। ককবরক ডে কবে ত্রিপুরাতে সেলিব্রেশন করা হয়? এটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নির্মল ওয়াটার প্লেসেস ইজ সিচুয়েটেড ইন হুইচ লেক? যে নির্মল সেই ওয়াটার প্লেসেস কোন লেকের উপর রয়েছে? এখানে ডুম্বুর লেকের উপর রয়েছে তোমাদের, না রুদ্রসাগরের মধ্যে রয়েছে, না অমর সাগরের মধ্যে রয়েছে, না কল্যাণ সাগরের মধ্যে রয়েছে? আই থিঙ্ক এই কোয়েকশনটার আনসার একদম ইজি, আর তোমরা সকলেই জানো যে নির্মল যে সেটা রুদ্রসাগরের উপর লোকেটেড। হোয়াট ইজ দ্য ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল রেলওয়ে করিডোর কানেক্টিং ত্রিপুরা উইথ বাংলাদেশ? যে ল্যান্ডমার্ক সেটা কি রয়েছে? করিডোর কি মানে ত্রিপুরা আর বাংলাদেশের সঙ্গে যে রেল লাইন, সেটা আগরতলা আখাউড়া রেল লাইন, আখাউড়া রেল লাইন লিঙ্ক হচ্ছে এটার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এই যে মাইত্রী এক্সপ্রেস লাইন, এইটা কি জানো তোমরা? জানলে বলবে। এবং এই যে লিঙ্ক সেটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল লিঙ্ক। হোয়াট ইজ দ্য টোটাল অফিসিয়াল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া অফ ত্রিপুরা স্টেট? টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া 10,000,
491 স্কোয়ার কিলোমিটার, না 5124, না 16,579, না 22,429। এটা তোমরা এক্সাম দিয়েছো, পড়েছো, তো সকলেই আনসার দিতে পারবে যে 10,491 স্কোয়ার কিলোমিটার। হু অ্যাপয়েন্টেড দ্য ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস? কে অ্যাপয়েন্ট করে? ইউনিয়ন হোম মিনিস্টার করেন, না গভর্নমেন্ট অফ ত্রিপুরা করে, না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন করে, না চিফ আর্মি স্টাফ করে? এখানে চারটি অপশন রয়েছে, তো সেটা কে করে? গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটা করে। আচ্ছা, আমাদের এখন ডিজি কে ত্রিপুরার, এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে, কারণ প্রিভিয়াস যে ছিলেন ওনার তো মৃত্যু হয়ে গিয়েছে, তো এখন ডিজি কে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ফ্রেন্ডস। ওকে, তো ফাইনালি এই 30টি কোয়েকশন আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিলাম, এবং আফটার এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করার পর আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম দিয়ে দেব। যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে পারো, ওইখান থেকে ওইটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, ঠিক আছে? আর শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলে। আমি তোমাদের জন্য এতটুকু করছি, তোমরা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারো, আমাদের একটু হেল্প করতেই পারো। ওকে, আর বেস্ট অফ লাক সবাইকে। এক্সামসের জন্য আরও 2 দিন রয়েছে। আমি যেটা বললাম তোমাদের বেসিক একদম সব কিছু কি লাগবে ক্লাস, যদি লাগে ইয়েস বলবে, আমি তোমাদেরকে নিয়ে দেবো, এবং একটি ত্রিপুরার জিকে নিয়েও একটি ক্লাস তোমাদেরকে, 2টি ক্লাস আমি অবশ্যই করাবো এই 2 দিনে, ঠিক আছে? থ্যাংক ইউ।